নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 472তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। এই অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা বিগত কয়েকটি পর্ব ধরে ছিলাম এবং আজকেও অবস্থান করব 22শে অক্টোবর 1885 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর বাটিতে অবস্থান করছেন। উপস্থিত রয়েছেন ভক্তরা শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায়, ডক্টর মহেন্দ্রলাল সরকার প্রমুখ। আর আমরা শুনছিলাম ডক্টর সরকারের সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথোপকথন। গতকাল আমরা পেয়েছি যেখানে শ্রীরামকৃষ্ণ ডক্টর সরকারকে বিভিন্ন প্রসঙ্গের মধ্যে বলেছেন যে ঈশ্বর সাকার, আবার নিরাকার, আবার আরও কত কি, এবং সেই প্রসঙ্গে রঙের গামলার কথা অনবদ্য ভঙ্গিতে উপস্থাপন করেছেন। সেই যতটা আমরা শুনেছিলাম তারপরে ওই প্রসঙ্গটিই চলছে এবং সেইখানেই আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীৃতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি য়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ এই যে রঙের গামলার কথা বলেছেন, তো যে ঈশ্বর সব রকমের বন্দোবস্ত রেখেছেন, যে যেরকম রঙে নিজের কাপড় ছোপাতে চায় তিনি সেই রঙেই যেন ছুপিয়ে দেন, এইভাবে প্রসঙ্গটি করেছেন। তারপরে বলছেন ওই গল্পের ভঙ্গিতেই, একজন বাহ্যে গিয়েছিল, দেখলে গাছের উপর একটি সুন্দর জানোয়ার রয়েছে। সে ক্রমে আর একজনকে বললে, ভাই, অমুক গাছে আমি একটি লাল রঙের জানোয়ার দেখে এলুম। সে লোকটি বললে, আমিও দেখেছি, তা সে লাল রং হতে যাবে কেন? সে যে সবুজ রং। আর একজন বললে, না না, সে সবুজ হতে যাবে কেন, কালো ইত্যাদি। শেষে ঝগড়া। তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে। জিজ্ঞাসা করায় সে বললে, আমি এই গাছতলায় থাকি, আমি সে জানোয়ারটিকে বেশ জানি। তোমরা যা যা বলছো সব সত্য। সে কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো নীল, আরও সব কত কি হয়। আবার কখনো দেখি কোনো রঙই নাই, আবার কখনো দেখি কোনো রঙই নাই। শ্রীরামকৃষ্ণ এটি বলছেন ওই বহুরূপীর গল্প বলে। তারপর বললেন, যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কি। সে ব্যক্তি জানে যে ঈশ্বর নানা রূপে দেখা দেন, নানা ভাবে দেখা দেন। তিনি সগুণ আবার নির্গুণ। গাছতলায় যে থাকে সেই জানে যে বহুরূপীর নানা রং, আবার কখনো কখনো কোনো রঙই থাকে না। অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায়। এই যে জায়গা, এটি শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন যে তিনি সাকার, নিরাকার, আরো কত কি। এই যে আরো কত কি, এইটি শ্রীরামকৃষ্ণের উক্তির একটি বিশেষত্ব, যে শুধু সাকার একরকম, নিরাকার আরেক রকম বলে থেমে গেলে হবে না, আরো কত কি। তার মানে ওই সাকার নিরাকারের ভাব রয়েছে। এই রকম বিভিন্ন দার্শনিক মত এবং অধ্যাত্ম উপলব্ধি আছে। তাই ঝগড়া করতে নেই, মনোমালিন্য নয়। এবং সেইখানেই শ্রীরামকৃষ্ণ বলছেন, এই প্রসঙ্গটি শুরু হয়েছিল কোথা থেকে? গতকাল আমরা শুনেছি যে ডাক্তার সরকার ওরকম বলেছিলেন ঈশ্বর সম্বন্ধে একটা কিছু সাকার নিরাকার, সেটার মধ্যে খুব একটা গভীরতা ছিল না। শ্রীরামকৃষ্ণ সেটিকে সরাসরি ওইভাবে না বলে বলেছিলেন
যে ঈশ্বরকে লাভ না করতে পারলে এসব বোঝা যায় না। এই যে না লাভ করতে পারলে বোঝা যায় না, সেইটাই প্রসঙ্গেই তিনি রঙের গামলার কথা বলেছিলেন। আর আজকেই বহুরূপীর প্রসঙ্গ আমরা দেখছি, একই দিনের কথা আমরা আজকের পর্বে এটি শুনছি। এবং সেখানে তিনি বললেন যে, একজন বললে লাল রঙের জানোয়ার দেখে এলাম, আরেকজন বলছে না অন্য রকমের, করে শেষে ঝগড়া। এই গল্পের মধ্যে কি অপূর্ব সমস্ত সত্যের বীজাকারে উল্লেখ আছে। ওই যে শেষে ঝগড়া, এই তো হয়েছে যে যার মনে হয়েছে তিনি অদ্বৈত, যার মনে হয়েছে তিনি দ্বৈত, যার মনে হয়েছে তিনি বিশিষ্টাদ্বৈত, এরা সবসময় যে নিজের মতটিকে প্রকাশ করে বা সেটিকে অবলম্বন করে অগ্রসর হয়েই ক্ষান্ত হয়েছেন তা নয়, নিজেদের মধ্যে মতান্তর মনান্তরেরও জন্ম দিয়েছে। তা সেই মতান্তর থেকে মনান্তরের জন্ম হয়েছে এবং বিদ্বেষের ভাব হয়েছে যে আমি এটা বলছি আর আরেকজন আরেকটা বলছে, তার মানে ঝগড়া হচ্ছে। তা ঝগড়া কেন? ঝগড়া হচ্ছে ওই জন্যই যে আমি এটাকে ঠিক বলে বুঝছি, আর ধর্মপদ তো যিনি সিরিয়াসলি সেটার মধ্যে আছেন তিনি ভাবছেন যে এইটাই ঠিক, আর আরেকজন অন্য কিছু বলা মানে আমার সেখানে মনের দিক থেকে কষ্ট হচ্ছে যে এইটাই ঠিক বলে জানি। আর তাছাড়াও হচ্ছে মানুষের প্রবণতা থাকে যে তুমি জিতে যাবে, তুমি নানান যুক্তি টুক্তি দিয়ে জিতে যাবে, আর আমি তো এটা অনুভব করছি। সেইখান থেকে ঝগড়া, যে আমাকে তুমি বুদ্ধি দিয়ে হারিয়ে দিলে, পূর্বপক্ষ প্রতিপক্ষ এই সমস্ত উত্তরপক্ষ এসব আছে, তাছাড়া তুমি সে আমাকে যুক্তি দিয়ে তুমি হারিয়ে দেবে এত দূর, আমার যুক্তি বুদ্ধি বিশ্লেষণ বুঝি তোমার থেকে হীন। এইখান থেকে ঝগড়া হয়েছে। এবং ধর্মের ক্ষেত্রে যে ঝগড়া হয়েছে সে তো সাংঘাতিক রকমের, এখনো হয়। আমরা বিভিন্ন ধর্মের মধ্যে সাম্প্রদায়িকতা, গোঁড়ামি, অন্য উদ্দেশ্য দুষ্ট যে সমস্ত প্রতিদ্বন্দ্বিতা সংঘাত, সেগুলোর কথা তো তুলছিই না, কিন্তু ওই দার্শনিক মতামতের ভিন্নতাজনিত যে মতান্তর এবং তজ্জনিত মনান্তর, সেইগুলির কথা ভাবছি যে সেইগুলিই তো সাংঘাতিক রকমের সব হয়েছে। আর বাদবাকি তো আরো ভয়াবহ। সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই ঝগড়াটা করতে নেই, কারণ জানতে হবে যে তিনি নানান রকম, অর্থাৎ তিনি কারোর মধ্যে অদ্বৈতের ভাব দিচ্ছেন, কারোর মধ্যে দ্বৈতের ভাব দিচ্ছেন, যার যেরকম। সুতরাং সেইটাকে ধরে সে অগ্রসর হোক, আর সে যেন কখনো ইতি করতে না যায় যে তিনি শুধু এইটুকুই। এইটা যে শ্রীরামকৃষ্ণ বলছেন, তার মধ্যে বিভিন্ন ভাব এসে শুধু যে সমবেত হচ্ছে তাই নয়, এই পুরো প্রসঙ্গটির একটি অত্যন্ত যুক্তিযুক্ত, দার্শনিকতা ঋদ্ধ, আধ্যাত্মিকতা মণ্ডিত সমাধান উপস্থিত হচ্ছে। শ্রীরামকৃষ্ণের নিজের অনুভূতির মধ্যে থেকে এটাই আসছে। এটা শুধু একটা এরকম একটা ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট নয় যে হ্যাঁ সব ধর্মই সত্য, সব পথই সত্য। তিনি নিজে উপলব্ধি করেছেন এবং সেই জন্যই তার কথার মধ্যে এত প্যাশন। এরকম আন্তরিক নিবিড় ভঙ্গিতে তিনি বলছেন যে এইটা জানবে যে বিভিন্ন মত পথ যেগুলো রয়েছে সেগুলো পরস্পরের বিরুদ্ধ নয়, এক একজনের জন্য এক এক রকমভাবে করা। আর ওই দেখো ওদের মধ্যে কীরকম হয়ে গিয়েছিল, বললেন যে শেষে ঝগড়া। তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে, তার মানে গাছতলায় গিয়েছিল যে এবার চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হবে, বলছে আমি লাল দেখেছি, তোমার চোখের দোষ, তুমি অন্যরকম দেখেছো, এই জন্য গাছতলায় গেছি। গিয়ে দেখছে একজন লোক বসে। কি সুন্দর গল্পটার মধ্যে। আমরা যদি আবার গল্পের মেজাজের মধ্যে ফিরি, যে আগে লোকটা ছিল না বা থাকলেও এরা লক্ষ্য করেনি, এখন গিয়ে দেখছে একটা লোক বসে আছে। জিজ্ঞাসা করাতে সে বললে আমি এই গাছতলায় থাকি, আমি সে জানোয়ারটিকে বেশ জানি, গিরগিটি বা বহুরূপী। তো এই বলছে আমি এই গাছতলায় থাকি। কে ইনি? ইনি একজন কোনো ফকির হতে, ভিখারি ফকির, ইনি তত্ত্বজ্ঞ, ইনি অবতার, ইনি ঈশ্বর আদিষ্ট পুরুষ, ইনি ভগবান স্বয়ং এই রূপে। এই সমস্ত ইঙ্গিত থেকে যাচ্ছে। তিনি বলছেন আমি এই গাছতলায় থাকি। ইনি সমস্ত বিবাদ এর নিরসন ঘটান, সমস্ত সংশয়ের অবসান ঘটান। তিনি ওই গাছতলায় বসে আছেন, দেববৃক্ষ মূলে তিনি বসে আছেন, যেন দেবতা স্বয়ং বা অবতার বা কোনো প্রত্যাদিষ্ট পুরুষ। গল্প হচ্ছে
যে আমি এই গাছতলায় থাকি, আমি সে জানোয়ারটিকে বেশ জানি, তোমরা যা যা বলছো সব সত্য। একং সদ বিপ্রা বহুধা বদন্তি, আমাদের ঐতিহ্যে উচ্চারিত হয়েছে যে একটি সত্য পদার্থ, তাকে বিপ্রা, যারা অনেক জানেন পণ্ডিত ব্যক্তি, তারা নানান রকম বলে থাকেন। এই একটি সৎ বস্তু, একে অদ্বৈতের দিক থেকে ব্যাখ্যা করা যায়, আবার অন্যভাবেও ভাবা যায়। শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন সেটি হচ্ছে যে ওই রকম এক পেশে হয়ে যেও না। ওই যে বললেন তিনি সাকার নিরাকার আবার কত কি এরকম যে তিনি বলছেন, তো সেইটি ওই উক্তির মধ্যে একং সদ, ওই যে একটি সৎ বস্তু, তাকে বিপ্রা বহুধা বদন্তি, এই সৎ বস্তু কিরকম সেটি সসংবেদ্য, যে যাকে যার নিজের মতো করে ভাবতে দাও না, কিন্তু সে তার মতো গিয়ে পৌঁছবে। আর যেন সে এটাকে মাথায় রাখে যে সে যাকে ভেবেছে, সে যাকে ভালোবেসেছে, সে যাকে প্রাপ্ত হওয়ার জন্য ছটফট করেছে, এবং যাকে প্রাপ্ত হয়েছে তার অনন্ত শক্তি, তার অনন্ত প্রেম, তার অনন্ত পদক্ষেপ, তার অনন্ত বিকাশ অনন্ত ভাবের মানুষের জন্য। এইটা সমন্বয় শব্দটার মধ্যে ঠিক আঁটিয়ে ওঠা যায় না, সমন্বয় শব্দের মধ্যে পুরোটাকে ধরাও যেন যায় না, তবে হ্যাঁ কাছাকাছি একটি শব্দ। তাই এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে সেই লোকটি বললে যে তোমরা যা যা বলছো সব সত্য, সে কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো নীল, আরও সব কত কি হয়, আরও সব কত কি হয়। তার মানে কি আনন্দ, দেখে ওই গাছতলার লোকটা দেখে যে কত কি হচ্ছে। এই যে দেখে, অবতার যখন বলছেন, বা প্রত্যাদিষ্ট পুরুষ, বা যদি আমরা ভাবি উচ্চকোটির সাধক, তিনি আনন্দিত হচ্ছেন যে এই নানান রকমের রূপ ধরে। গানের মধ্যে আছে সাধকের বাঞ্ছা পূর্ণ কর নানা রূপ ধারিণী, কভু কমলের কমলে নাচমা পূর্ণ ব্রহ্ম সনাতনী। তো সাধকের বাঞ্ছা পূর্ণ কর নানা রূপ ধারিণী, তিনি নানান রূপ ধরতে পারেন। তো এখানে তো মাকে বলা হচ্ছে, ওইটিরই প্রসারিত উক্তি হচ্ছে একং সদ বিপ্রা বহুধা বদন্তি, ওইটারই যেন একটা পেলব উচ্চারণ এইখানে। সাধকের বাঞ্ছা পূর্ণ কর নানা রূপ ধারিণী, কভু কমলের কমলে নাচমা পূর্ণ ব্রহ্ম সনাতনী। তা ওই শ্রীরামকৃষ্ণ বললেন এইখানে তো এরকম যে, আবার বলছেন যে গাছতলার সেই লোকটি বলছেন যে আরও সব কত কি হয়, ওই আনন্দ যে কত রকম হয়। আমি তো এখানে বসে বসে দেখি, তোমরা ঝগড়া করছো, হ্যাঁ হতে পারে তোমরা সব বুঝতে পারোনি, এক একজন একরকম দেখেছো, আমি জানো আমি দেখি এবং আমি দেখি। এবং সেই আনন্দের প্রকাশ হচ্ছে ওই আবার ওই গানে, সাধকের বাঞ্ছাপূর্ণ গানে, গানের সুরে, গানের বাণীতে, গানের প্রকাশে, গানের অভিব্যক্তিতে, গানের ব্যঞ্জনায় ওই দেখা যে তিনি কত রকম হতে পারেন, ওই আস্বাদন। আবার কখনো দেখি কোনো রং, আবার কখনো দেখি কোনো রঙই নাই, যে তিনি নিরাকারও বটে, আবার তিনি সাকারও বটে। কভু কমলের কমলে নাচো মা পূর্ণ ব্রহ্ম সনাতনী, তাহলে এই মাও বলা হলো, আবার পূর্ণ ব্রহ্ম সনাতনী বলা হলো। তো ওই কখনো সাকার কখনো নিরাকার, এই ভাব ঘুরে ফিরে আসছে। আর শ্রীরামকৃষ্ণের মধ্যে এটির অপূর্ব ভাস্বর প্রকাশ। আর বললেন যে যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কি। সে ব্যক্তি জানে যে ঈশ্বর নানা রূপে দেখা দেন, নানা ভাবে দেখা দেন। তিনি সগুণ আবার নির্গুণ। ওই যে বলা হলো সগুণ নির্গুণ, মানে রূপও আছে আবার অরূপও বটে। সগুণ নির্গুণ মানে ওই আমরা জানি যে সগুণ মানে যখন বলা হচ্ছে যে তিনি পুরুষ না স্ত্রীলোক, ওই যে পুরুষ দেবতা স্ত্রী দেবী, আমরা বলি পুরুষ প্রকৃতি, এইরকম তার কিরকম রূপ। আচ্ছা হলো, তিনি কি গ্রহণ করতে পছন্দ করেন, তাকে ভোগ নিবেদন করা হচ্ছে, তো তা তিনি কি পছন্দ করেন, কোন রঙের পুষ্প, কোন বর্ণের পুষ্প, তাতে তার অভিরুচি, এইসব নানান রকম ভাবে। তার তিনি কোন তীর্থে বিশেষভাবে অবস্থান করেন, তো এই দেবদেবী তার কি লীলা আছে, তিনি কি করেছেন, এই সমস্ত সেই দেবদেবী নানান রকম লীলা, তিনি সগুণ। আর যাকে কিনা তুমি এইসবের কিছু দিয়ে বর্ণনা করতে পারবে না, লীলা না, তাঁর তীর্থ না, তিনি সমস্ত জগৎ জুড়ে। পুরুষ না নারী না, তিনি সেক্সলেস, লিঙ্গ বিবর্জিত, ওই চিন্তাই অবান্তর। তার জন্ম নেই, তার লীলা নেই,
কিন্তু তিনি আছেন সর্বত্র, তিনিই আছেন অবিভাজ্য নিরবচ্ছিন্ন রূপে। ওইটি হচ্ছে নিরাকারের চিন্তা, এবং তখন হচ্ছে নির্গুণ, কোনো গুণ নেই, কোনো লক্ষণ নেই, কোনো প্রপার্টি নেই যেটা দিয়ে তুমি তাকে নির্দেশ করতে পারো। এই তো সবই না না বলা হলো, পুরুষ না, স্ত্রীলোক না, তীর্থ না, তো এইগুলো দিয়ে না 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 করা হচ্ছে। তিনি নির্গুণ, কিন্তু তিনি আছেন। তা বলা হচ্ছে যে তিনি সগুণ আবার নির্গুণ। শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন কি সুন্দর করে, তিনি সগুণ আবার নির্গুণ। গাছতলায় যে থাকে সেই জানে যে বহুরূপীর নানা রং, আবার কখনো কখনো কোনো রঙই থাকে না। হলো গাছতলায় যে জানে। এইবার গল্পটার শেষটা কিরকম? ওই লোকগুলো হই হই করতে করতে এসেছিল যে দাঁড়াও, আজকে ফয়সলা হবে, এসপার ওসপার হবে। আমি কানা না কি, আমি ভুল দেখেছি? তোমার এই এক বড্ড বাজে স্বভাব আছে, কথায় কথায় তর্ক করো। এই করতে করতে প্রায় হাতাহাতি করে সেই তারা গাছতলা গিয়েছিল। গাছতলার ব্যক্তিটি কি সুন্দর মিষ্টি করে বলে সব নিরসন করে দিলেন। গল্প শেষ না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে গাছতলায় যে আছে সেই রকম এরকম বলেছে, অন্য লোকে, যে ব্যক্তি সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কি, এইসব বলেছে। শ্রীরামকৃষ্ণ বলছেন অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায়। এই যে গল্পের শেষে এটা হচ্ছে পাঞ্চ লাইন, যে অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায়। তাহলে এই যে তর্ক ঝগড়া করছে তো কষ্ট পাচ্ছে। আমরা যখন অনেক সময় কি হয় মিলিয়ে দিই, মিলিয়ে দেওয়ার মধ্যে কবিতায় আছে মেলাবেন তিনি মেলাবেন। আবার শ্রীরামকৃষ্ণ বলেছেন যে যে সমন্বয় করেছে সেই লোক। এইবার এই মেলানোর নানান রকম ফের আছে, তো যে এগুলোকে সব পরস্পর মিলিয়ে দিলাম। ধরা যাক পদার্থবিদ্যার মধ্যে নানান রকমের আছে, বিভিন্ন চ্যাপ্টার আছে। চৌম্বকত্বের একটা অধ্যায় আছে, তড়িতের একটা অধ্যায় আছে। আবার কেউ একজন মিলিয়েছেন, তিনি বলেছেন যে না, ওগুলো আলাদা নয়, তড়িৎ চৌম্বকত্ব বলে একটা ধারণা আছে, তারই বিশেষ প্রকাশ তড়িৎ, তারই বিশেষ প্রকাশ চৌম্বকত্ব, কিন্তু আসলে তত্ত্বটা হচ্ছে তড়িৎ চৌম্বকত্ব। এই মিলে গেল। যখন মিলে গেল তখন সেই ব্যক্তি যদি ভাবেন যে যারা চৌম্বকত্বের কথা বলছিলেন, যারা তড়িতের কথা বলছিলেন, তাদের মধ্যে আবার বিবাদ টিবাদ ছিল, হয়তো এসব নানান রকম থাকতে পারে, যে চৌম্বকত্ব এক জিনিস, তড়িৎ আরেক জিনিস, তাড়িতিক ঘটনা আরেক জিনিস। তো সে বিবাদ যা ছিল ছিল, এখনো কেউ কেউ বিবাদ করছে, যাকে ছাড়ো। এই হচ্ছে মিলিয়ে দেওয়ার তত্ত্ব, তড়িৎ চৌম্বকত্ব, দ্য থিওরি অফ ইলেকট্রোম্যাগনেটিজম। এর মধ্যে সব এসে মিলে টিলে গেল। আর কে ঝগড়া করছে তা আমি কি করব? তেমনি যদি কেউ ভাবেন যে দর্শনের একটা ক্লাস নিচ্ছেন তিনি শ্রেণীকক্ষে, তিনি বলছেন যে ওই দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত, এগুলোর মধ্যে কিন্তু মিল আছে, একটা সমন্বয়ের জায়গা আছে বলে একটা 40 মিনিট কি 50 মিনিট কি 1 ঘন্টার ক্লাসে তিনি কি সুন্দর করে দেখালেন যে এগুলোর মধ্যে মিল আছে। সবাই খুব ভালো বলতে বলতে চলে গেল। তারপরেই একটা কোথাও খবর পাওয়া গেল যে যারা দ্বৈতবাদী তাদের সঙ্গে বিশিষ্টাদ্বৈতবাদীদের কোথাও একটা সেমিনারে বা কিছু ওয়েবিনারে প্রচণ্ড ঝগড়া হয়েছে, প্রচণ্ড, এবং সেটা প্রায় ব্যক্তিগত লেভেলে বা অদ্বৈতবাদীদের। এরকম হয় নাকি? হ্যাঁ, অতীতে ভারতবর্ষে প্রচুর হয়েছে, প্রচুর হয়েছে। তো যদি এরকম সংবাদ পাওয়া গেল যে তাদের মধ্যে একদম ব্যক্তিগত স্তরে ব্যাপারটা নেমে গেছে, যে যেন মান সম্মানের প্রশ্ন, এইভাবে তারা কুৎসিতভাবে লড়াই করেছে। যিনি কিনা এতক্ষণ সমন্বয় নিয়ে ওই ক্লাসটা নিয়েছিলেন, তিনি ওটা শুনে হয়তো বললেন, ও আচ্ছা, হয়েছে নাকি, হ্যাঁ ওই তো ওরা করে, ঝগড়াঝাঁটি করে, করে ও করে, কি খুব গালাগাল দিয়েছে নাকি, এইটা বলতে পারেন তিনি। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে হচ্ছে যে না, যারা কিনা নানান রকম বলে নিজেদের মধ্যে ঝগড়া করে, তারা কষ্ট পায়। এই কষ্টের বোধ পুরো চিত্রটার একটা সিলভার লাইনিং, যে তিনি যে সমস্ত মত পথকে এক বলছেন, যে তাদের মধ্যে সমন্বয়ের জায়গা আছে, তাদের মধ্যে একত্ব আছে, একত্বের কথা যে তিনি বলছেন সেটা হৃদয়ের পূর্ণ দরদ নিয়ে, প্রেম নিয়ে। যে এই ওই জন্য গল্পের মধ্যে হলো যে গাছতলার লোকটি কি বলছেন, যে অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায়। তার মানে ওই যে ঝগড়া করতে করতে গেছে, ওই দেখো ওদের অবস্থা। যখন কেউ ঝগড়া করছেন ক্রমশ গলা চড়তে থাকে, কেন না একজন যা বলছে তাকে তো থামাতে হবে মাঝপথে। থামাতে গেলেই
উনি যতটা প্রাবল্য নিয়ে কথা বলছিলেন তার থেকে বেশি প্রাবল্যে কথা বলতে হবে, বেশি ডেসিবেলে কথা বলতে হবে, নাহলে থামানো যাবে কি করে? মিনমিন মিনমিন করে যদি কেউ প্রতিবাদ করে আরে আর ও তো জোরে জোরে বলতে, তাহলে তো হবে না, ওর থেকে গলা চড়িয়ে বলতে হবে। এ বলতে আরম্ভ করলো, এর কথার মাঝখানে যদি ওই ব্যক্তি প্রতিবাদ করতে চান, এবং ঝগড়াতে তাই হয় সাধারণত, কেউ ভাবে না যে আচ্ছা ওটা শেষ হোক তারপর শুরু করব, তখন তাকে আরও গলা চড়াতে হবে। এই করতে গিয়ে প্রচণ্ড চিৎকার, লোকে বলে গলার শির ফুলিয়ে চিৎকার, তাতে উভয় পক্ষেরই কষ্ট হয়। তো সেই মুহূর্তে যদি প্রেশার মাপা হয় তাহলে নিশ্চিত দেখা যাবে যে স্বাভাবিক তার যে প্রেশার থাকে, ব্লাড প্রেশার, সেটা নয়, তার থেকে বেড়ে গেছে, মুখ চোখ লাল হয়ে গেছে, থরথর করে কাঁপতে থাকে অনেক সময় ব্যক্তি, গলা কাঁপে তার মানে শারীরিকভাবে ঠিক সুস্থ অবস্থা নয়। কার? উভয় পক্ষেরই। এইটাতে তো একজনের কষ্ট হবে। কার কষ্ট হবে? পাড়া প্রতিবেশীর অনেক সময় দেখা যায় হয় না, যে আয় লেগে গেছে, দারুণ একেবারে দেখে মজা দেখে অনেক সময়, বা যদি ঝগড়াঝাটি একটু কমে আসে তখন আবার ভাবে যে এই রে কমে গেল কেন? কার কষ্ট হবে? যে কিনা শুভাকাঙ্ক্ষী। আর যদি মায়ের দুটো ছেলের মধ্যে বা ছেলে মেয়ে ভাই বোনেদের মধ্যে ঝগড়া লেগে যায় আর প্রচণ্ড এরকম অবস্থা হয়, তখন মায়ের কি বাবার কি প্রচণ্ড কষ্ট হবে যে ওরে তোরা থাম, কি আরম্ভ করলি, আরে শোন তোর কি নিয়ে বেকার ঝগড়া করছিস, এই দেখ তুই যা বলছিস এটাও ঠিক, আবার ও যা বলছে ওর মধ্যেও পয়েন্ট আছে, হাঁ করে আরেকজন আবার তেড়ে উঠলো, বলে তোকে আগে বলছি না তুই থাম। এই ঝগড়া বকে হোক, বুঝিয়ে হোক, গায়ে মাথায় হাত বুলিয়ে হোক, থামাতে চাইছেন, এবং এমন একটা কিছু বলছেন সবাই বুঝছে যে হ্যাঁ 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 আমার কথা ঠিক বটে, কিন্তু ওর কথার মধ্যেও কিছু ব্যাপার আছে, আর ও তো ওরম দুঃখী, সেই জন্য এরকম কিছু একটা সমন্বয় করছেন। এবং তখন খারাপ লাগছে যে ইস ঝগড়া করলাম এইরকম কুৎসিতভাবে, এটা একটা দিক। আর মায়ের দিকটা হচ্ছে তিনি অ্যাট এনি কস্ট ওই ঝগড়া থামাতে চাইছেন, যে বাচ্চাদের কি অবস্থাই হচ্ছে, ওই দেখো ওর আবার প্রেশার বেশি, বয়স হয়েছে তো, আর এই রকম ঝগড়া করছে ওই ছোট বোনটার সঙ্গে, বা বোনটা মেজদার সঙ্গে ঝগড়া করছে, আরে তোর বাড়িতে দেখ তোর ছেলে বসে আছে, ওর কালকে পরীক্ষা, তুই দাদার সঙ্গে ঝগড়া করে কি কাণ্ডটা করছিস। এই তার ভেতরে কষ্ট হচ্ছে, সেই কষ্টটা শ্রীরামকৃষ্ণের ভেতরে যে আছে তারই মূর্তিময় প্রকাশ, বাংময় প্রকাশ, এই একটি বাক্য, অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায়। এটা তো সেই গাছতলার লোকটা বলেছিল না, পুরো গল্পটাই তো শ্রীরামকৃষ্ণ তৈরি করছেন। আমরা আগের দিন বলছিলাম যে এগুলো টেইলর মেড সমস্ত কাহিনী। শ্রীরামকৃষ্ণ তার বক্তব্যকে হৃদয়ঙ্গম করানোর জন্য এইগুলি পরিবেশন করছেন, বা তিনি যেমন বলতেন মা রাস ঠেলে দেয়, তিনি এটা পরিবেশন করছেন। সেই তিনি যখন গল্পের মধ্যে উক্তিগুলো, ওই যে আগের দিন আমরা শুনছিলাম যে একজন বললেন যে ভাই তুমি যে রঙে রঙেছো আমায় সেই রং দাও, এই উক্তিটা কার? ওই সেই লোকটার, আবার শ্রীরামকৃষ্ণের। তো তিনি তো গল্প রচনা করছেন, গল্পকার তিনি। সেই তিনি যখন বলছেন অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায়, তখন বোঝা যাচ্ছে যে করুণায় এর অবতরণ, এর দেহ ধারণ, এবং ইনি যে সমন্বয়ের বাণী প্রদান করছেন সেটির মধ্যে কি হচ্ছে, সেটির মধ্যে মানুষের প্রতি ওই বিশাল দরদ থাকছে, যে মানুষে যে কষ্ট পাচ্ছে বিভিন্ন মতের প্রভাবে, মতান্তর হচ্ছে, যে নিজের মতটাকেই শেষ সত্য ভেবে নিয়ে অন্যের সঙ্গে যে যুদ্ধে প্রবৃত্ত হচ্ছে, তাতে শ্রীরামকৃষ্ণের কষ্ট হচ্ছে। ওইখান থেকে তার এই সমন্বয়ের বাণী অন্য রকমের মাধুর্য, কোমলতা, পেলবতা নিয়ে উত্থিত হচ্ছে। কষ্ট পেয়েছেন বলে তিনি সমন্বয়ের কথা বলেছেন তা নয়, সমন্বয়কে তিনি তার নিজের জীবনে প্রত্যক্ষ করেছেন। পঞ্চবটিতে যখন সাধন করছেন, দক্ষিণেশ্বরে তার সেই সাধনের অবস্থায় তিনি দেখেছেন যে বিভিন্ন পথে, আপাত বিরুদ্ধ পথে, কখনো শাক্ত পথে, কখনো বৈষ্ণব মতে, কখনো নিরাকার পথে তিনি সাধন করে দেখছেন যে যেখানে গিয়ে উপনীত হচ্ছেন সেটি ওই পূর্বে পূর্বে কিছু পেয়েছেন তার সঙ্গে মিলছে, যে সেখানে সেখানে যেরকম অভিজ্ঞতা হয়েছিল তার সঙ্গে মিলে যাচ্ছে। এইটা যখন হচ্ছে তখন তিনি চমৎকৃত হচ্ছেন, এবং তার মনে হচ্ছে যে জগৎ কারণ যিনি, তিনি নানান রকমের রেখেছেন, শাক্ত, বৈষ্ণব, অদ্বৈত নানান রকমের রেখেছেন তিনি। সেইখান থেকে তার ভেতরে ওটা আসছে যে যত মত তত পথ, কিন্তু তার সঙ্গে এটিও যুক্ত হয়ে রয়েছে বিশেষভাবে, যে ওই যে উচ্চারণটা করছেন তার সঙ্গে, যে ওগো তোমরা ঝগড়া করো না,
না হলে ওই যে আমরা বলছিলাম তড়িৎ চুম্বকত্ব যিনি কিনা আবিষ্কার করেছেন, যিনি সেই মতের উদ্গাতা, তিনি ওটা বলে চুপ হয়ে থাকতে পারেন যে এবার কে ঝগড়া করলো না করলো আমার দেখার দরকার নেই, আমি এই তত্ত্বটা তো দিয়ে দিলাম। আমরা তাকে ছোট করছি না, কিন্তু এরকম তো বহু ক্ষেত্রেই হয়ে থাকে যে ঝগড়াঝাঁটি নিয়ে আমি কি করব, সে যারা করছে তাদের কেউ মেটা গিয়ে যাক, আমি আমার দিক থেকে তত্ত্বটা দিয়েছি। শ্রীরামকৃষ্ণ শুধু সেইভাবে করছেন না তো, তার ভিতরে কষ্ট হচ্ছে যখন বিবদমান মানুষদের দেখছেন, এবং কে না জানে যে ধর্মকে নিয়ে বোধহয় পৃথিবীতে সবচেয়ে বেশি সংঘাত উৎপন্ন হয়েছে, সেইটাতে যেন ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণ। তার এটা ভালো লাগছে না, তার কষ্ট হচ্ছে। এই কষ্টের জন্য এই দেহ ধারণ, এই কষ্টের জন্যই নেমে আসা যে মানুষকে তার অভীষ্ট লক্ষ্য সম্পর্কে অবহিত করা, এই জগৎ ব্যাপারের রংচঙে মোড়কের মধ্যে থেকে যাতে জীবনকে নষ্ট না করে সেইটি তাকে বুঝিয়ে বলা ভালোবেসে। আর হচ্ছে যারা এগোচ্ছে নিজ নিজ লক্ষ্যপথে, তাদের মধ্যে আবার ঝগড়াঝাঁটি হয়ে তারা যে কষ্ট পাচ্ছে, প্রাণহানি পর্যন্ত হয়ে যাচ্ছে, সেই সমস্তের নিরসন ঘটানো। সেইখানে অনন্ত প্রেম শ্রীরামকৃষ্ণের, এই প্রেমের সঙ্গে যে সমন্বয়, সেটি শ্রীরামকৃষ্ণের বাণীর অন্যতম বিশেষত্ব। শুধু তাত্ত্বিক সমন্বয় নয়, this harmony doesn't come from gray matter only, doesn't come only from the brain. It takes along with it the heart, the message of the heart, the feeling of the heart, the pain of the heart. হৃদয়ে বেদনা নিয়ে ওই সমন্বয়ের তত্ত্ব শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ থেকে উচ্চারিত, আমরা তারই মধ্যে রয়েছি। তিনি বলে চলছেন, তিনি সাকার, তিনি নিরাকার, কি রকম জানো, যেন সচ্চিদানন্দ সমুদ্র, কুল কিনারা নাই। ভক্তি হিমে সেই সমুদ্রের স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, যেন জল বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তের কাছে তিনি সাক্ষাৎ হয়ে কখনো কখনো সাকার রূপ হয়ে দেখা দেন, আবার জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়। এটি শ্রীরামকৃষ্ণ বললেন। তার দ্বারা একাধিকবার উচ্চারিত তার পছন্দের এই উদাহরণ, এই বাস্তব দৃষ্টান্তও বটে। বলছেন, তিনি সাকার, তিনি নিরাকার, কি রকম জানো, যেন সচ্চিদানন্দ সমুদ্র। এই যে সচ্চিদানন্দ, যিনি অনন্ত, তাকে সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে, এটি আছে আমাদের পরম্পরার মধ্যে। তো সচ্চিদানন্দ সমুদ্র, সমুদ্র কি অনন্ত নাকি? কিন্তু সমুদ্রকে দেখলে যেরকম মনে হয় যে শেষটা কোথায় কি জানি, ওই আকাশের সঙ্গে গিয়ে মিশে যাচ্ছে, ওই অনন্তের বোধ সমুদ্রকে দেখলে উৎপন্ন হয়। সমুদ্রকে দেখলে, পাহাড়কে দেখলে, তা সমুদ্র, সেই তাকে দেখলে একটা সচ্চিদানন্দের বোধ যেন উৎপন্ন হয়। ওই দুটোর মধ্যে তুলনা করা যেতেই পারে। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, কিরকম জানো, যেন সচ্চিদানন্দ সমুদ্র, কুল কিনারা নাই। কি অপূর্ব ভাষা! ভক্তি হিমে সেই সমুদ্রের স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, এই বলে চলছে তার অমীয় প্রসঙ্গ। ওই যে সাগর, সেই সাগরের কোনো কোনো জায়গায় জল জমে দেখো বরফ হয়ে গেছে। তাহলে জাহাজে করে যারা যাচ্ছে তারা হয়তো দেখছে গভীর সমুদ্রের মধ্যে আইসবার্গ, ভয় আছে এমনিতে যে যদি ধাক্কা লেগে যায়, তো সে ভয়ের প্রসঙ্গ আলাদা। বিরাট বিরাট মূর্তি তৈরি হয়েছে, কিন্তু এটা এমনিতে বলা হচ্ছে, তাহলে ভয়ের প্রসঙ্গ আছে, সেটা নিয়ে একটা উদাহরণ তৈরি হতে পারে। আর এটা হচ্ছে যে যখন দেখতে পাওয়া যাচ্ছে, আর কিরকম একটা মানুষের রূপ নিয়েছে না, মনে হচ্ছে একটা যেন রাজা তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে, এরকম সব অদ্ভুত অদ্ভুত রূপ তৈরি হয়েছে। আর যেন মনে হচ্ছে কোথাও একটা গম্ভীর ব্যক্তি মাথাটা একটু নিচু করে বসে আছে, এইসব নানান রকমের রূপ। আর যদি রাজা বা গম্ভীর ব্যক্তি নাও হয়, তাহলেও একটা রূপ, তো তার তো একটা জ্যামিতি আছে। আর সমুদ্র মানে ওই অনন্ত স্পর্শী। কি করে হলো? ওই যেখানে কিনা বিলো ফ্রিজিং পয়েন্ট টেম্পারেচার চলে গেছে, উষ্ণতা যেখানে হিমাঙ্কের নিচে চলে গেছে, সেইখানেই জল বরফ হয়ে গেছে। তাহলে জলটা বরফ হলো কিসের জন্য? আরে বাবা, ঠান্ডার জন্য, সবাই জানে।
ঠান্ডা তার আরেকটা নাম হিম, এবং ভাবো ভক্তি হিমে এটা হয়েছে। কি সুন্দর উদাহরণ, কি সুন্দর উদাহরণ, যার মধ্যে একটা ভক্তির শৈত্য আছে, আবার যুক্তির ওয়ার্মথ আছে। তো এই মিলে পুরোটা তৈরি হচ্ছে। সেইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই ঠান্ডায় তো জলটা জমে যায়, তেমনি ভক্তের মধ্যে যে ভক্তি রয়েছে তাতে সচ্চিদানন্দ সাগরের স্থানে স্থানে জমে রূপ নিয়েছে। সেটা আবার কীরকম? ভক্তের ভক্তির জন্য আমাদের উপনিষদে পাওয়া যায় উপাসনা আছে। উপাসনা করা হচ্ছে, সে এখন যিনি অদ্বৈতের দিক থেকে ব্যাখ্যা করবেন তিনি বলবেন যে পরব্রহ্মের উপাসনা করা হচ্ছে। এখন উপাসনা ব্যাপারটা আছে, হোয়াট ইজ উপাসনা আফটার অল? উপাসনা মানে হচ্ছে যে ভালো লাগা, লাইকিং আরও বাড়ছে, সেটা হচ্ছে যে তার গুণের কদর করা, অ্যাডমিরেশন। এবং এই অ্যাডমিরেশন যখন খুব উচ্চ স্তরের, তখনই সেটাকে বলা হচ্ছে উপাসনা। যে আমি তোমার, তুমি বলবো আপনি বলবো, সেটা ইংলিশে কি আর তুমি আপনি আছে? আমি তোমার মহিমাতে বিস্মিত, স্তম্ভিত, আনন্দিত, ইলেটেড, এই বিভিন্ন ভাষা, যে দারুণ লাগছে। পাহাড়ের সামনে যদি কেউ দাঁড়িয়ে বলেন, পাহাড়ের সামনে যদি বলেন, সমুদ্রের সামনে যদি দাঁড়িয়ে বলেন যে এই একেবারে অসাধারণ লাগছে, সেই রকম সেই সচ্চিদানন্দ তাঁকে ভাবতে ভাবতে মনের মধ্যে বিপুল আনন্দের সঞ্চার হচ্ছে, এবং তারই উক্তি। উপনিষদ এরকম আছে যে পূর্ণ অর্থবোধক শব্দও নয়, ওই ধরনের উচ্ছ্বাসপূর্ণ উচ্চারণ। এইটা যে হচ্ছে, এর মধ্যে ভক্তির বীজ রয়েছে, যে এই জগৎ সংসার ভালো লাগছে না, এই নানান রকম, কেউ বলছে আমাকে খুব পছন্দ, কেউ বলছে আমাকে পছন্দ নয়, যে কোনোটাতে আমি খুব হর্ষিত হচ্ছি, কোনোটাতে আমি অবদমিত হচ্ছে, ওইসব ভালো লাগছে না, ছাড়ো। এই জগতের নানান রকম আবার বদলায়, কখনো যে খারাপ বলছিল সে এসে ভালো বলছে, যে ভালো বলছে সে বিগড়ে গেল, ওসব ছাড়ো। এই যে অপশ্রিয়মান জগৎ, অনিত্য, এর ব্যাপার স্যাপার ছাড়ো। সেইখান থেকে মানুষ যখন ওই একটি অস্তিত্বের কথা ভাবছে, যিনি এই সব কিছুর মধ্যে রয়েছেন, মন্দ ভালো সব কিছুর মধ্যে একটি চৈতন্য সত্তা, একটি অস্তিত্ব, একটি নিরাকার সত্তা, সেই তাকে খুব ভালো লাগছে ভাবতে। তাকে উদ্দেশ্য করে বিরাট শ্রদ্ধা সম্ভ্রমপূর্ণ বাক্য উচ্চারিত হচ্ছে, সেটাই উপাসনা। কিন্তু তাতেও যেন মন ভরছে না, তো মানুষ তো মন ভরছে না, যে আই অ্যাডমায়ার হিম, এইবার নিচের দিকে নামো, আই লাইক হিম, আই লাভ হিম, হৃদয়ে চাইছে। তাহলে মস্তিষ্ক দিয়ে যেটা হয়েছে, সেইখান থেকে হৃদয় চাইছে তাকে আরো একটু কাছে পেতেন। সেই যে চাওয়াটা, তারই নাম ভক্তি। ওই উপাসনা যেটা অনেকটাই মস্তিষ্কের উচ্চাঙ্গের আস্বাদন, সেইখান থেকে ধীরে ধীরে মানবীয় প্রবণতার হাত ধরে ধরে ভক্তির ক্রিস্টালাইজেশন, ভক্তির আবির্ভাব। সেই ভক্তি বলছে যে আমি তোমাকে ভালোবাসতে চাই, তোমার সঙ্গে একটা সম্বন্ধ পাতাতে চাই। হু আর ইউ টু মি, হু অ্যাম আই টু ইউ, এইটা যখন ভাবছে, সেই পুরো আসক্তি বর্জিত, এই জগৎ সংসারের ওঠা নামা, এই সমস্ত চিন্তার থেকে অনন্ত দূরে অবস্থিত যে সত্তা, একটা মানবীয় হৃদস্পন্দনকে পেতে চাইছে, এবং সেই সূত্রে নিজের উপাসনাকে মধুরভাবে, মিষ্টি করে, সুন্দরভাবে সার্থক করতে চাইছে। সেইখানেই ভক্তির আবির্ভাব হচ্ছে, এবং সেই ভক্তির একটা হিম আছে। সেই হিমটা আর সচ্চিদানন্দ সাগরকে চিরকালের জন্য অনন্ত হয়ে থাকতে দিচ্ছে না, নিরাকার হয়ে থাকতে দিচ্ছে না। যেন সেই ভক্তির ভাবটা এত শক্তিশালী, ওই ভক্তি হিমের মধ্যে এত সপ্রেম আকুতি,
যে ওই জল দেখো, লো বিহোল্ড লুক বিফোর ইয়োর আইজ, কাম অন সি দ্য বিউটি, সি দ্য মিরাকল, সি দ্য ম্যাজিক, যে ওই জলের স্থানে স্থানে বরফ তৈরি হচ্ছে। এখন প্রাকৃতিকভাবে তো বরফ তৈরি হয়, কিন্তু সেটাও আপনি ব্যাখ্যা করা সহজ নয়। তার জন্য কেমিস্ট্রির অনেক কিছু আছে, যে জলের মধ্যে থেকে বরফ হয়ে গেল বললেই হয়। আর অধ্যাত্ম ক্ষেত্রে এর অপূর্ব প্রয়োগ করছেন শ্রীরামকৃষ্ণ, যে ওই ভক্তিহীন তার এত শক্তি দেখো, যে জলকে জমতে বাধ্য করেছে, জল যেন আনন্দে জমেছে। যার উপাসনা করা হচ্ছিল তিনি সানন্দের রূপ পরিগ্রহ করেছেন, এবং ওই যে ভক্তি হিমে যে জল জমে বরফ হচ্ছে, নানান স্থানে নানান রকমের রূপ সেটি পরিগ্রহ করছে। এই জ্ঞানের সঙ্গে ভক্তির, জ্ঞান থেকে ভক্তিতে আসার অপূর্ব আশার বাণী শোনাচ্ছেন শ্রীরামকৃষ্ণ। দিস ইজ এ মেসেজ অফ ট্রুথ অ্যান্ড মেসেজ অফ হোপ। সেইটা শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন এবং বলছেন, ভক্তি হিমে সেই সমুদ্রের স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, যেন জল বরফ আকারে জমাট বাঁধে। ওই যে যেন, জল তো বরফ আকারে জমাট বাঁধে, আবার যেন কেন? ওই ওর মধ্যে ওই অধ্যাত্ম ইঙ্গিত শ্রীরামকৃষ্ণই এনে দিচ্ছেন, যে সেই সচ্চিদানন্দ আর ওই রকম স্থির থাকতে পারছেন না। খুব আনন্দের একটা অস্থিরতা আসছে যেন, মানে ওই জলের মধ্যে একটা পুনর্গঠন হচ্ছে এবং বরফের আবির্ভাব হচ্ছে। যেন জল বরফ আকারে জমাট বাঁধে, অর্থাৎ ভক্তের কাছে তিনি সাক্ষাৎ হয়ে কখনো কখনো সাকার রূপ হয়ে দেখা দেন। আবার জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়। তাহলে ভক্তের কাছে এই রূপে এলেন তো, এবার ভক্তের মধ্যে যখন আবার জ্ঞানের উদয় হয়, তখন সেই রূপটা আবার গিয়ে জলেই পরিণত হয়। অর্থাৎ ভক্তের এরকম হয়েছে তো, এবার ভক্তের মধ্যে নানান রকমের ভাব। তিনি তার আগে কি হচ্ছে, যে বিভিন্ন সাকার রূপ, ওই যে একটা রাজা, একটা গম্ভীর মতো পুরুষ, সেই রকমই কখনো তিনি কালী, কখনো তিনি গোপাল, কখনো তিনি অন্য 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 কত কত রূপ ধরছেন সাধকের ইচ্ছার জন্য, সাধকের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্যে। আর সেই সাধক বা সাধিকা, তার মধ্যে যখন আবার জ্ঞানের উদয় হচ্ছে, যে এই সমস্ত রূপগুলি এর অন্তর্নিহিত কি আছে সত্য, তখন যেন সেই রূপগুলো আস্তে আস্তে মেল্ট করে যাচ্ছে। সেগুলি মেল্ট করে যাচ্ছে, গিয়ে আবার সেই জলে পরিণত হচ্ছে, সচ্চিদানন্দতে গিয়ে পরিণত হচ্ছে, সেই অনন্তে গিয়ে উপনীত হচ্ছে। আবার জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়, বলছেন শ্রীরামকৃষ্ণ। এর মানে কিন্তু এরকম বলছেন না যে বরফ গলে যাওয়াটাই হচ্ছে উদ্দেশ্য। তার বক্তব্য হচ্ছে যে এই দুটোর মধ্যেই হচ্ছে। তিনি পরিষ্কার বলেছেন যে, যে কিনা দ্বৈত পথে থেকে ঈশ্বরকে ব্যক্তিরূপে বোধ করে তার সঙ্গে সম্বন্ধ পাতায়, তাকে ভক্তি করে, তাকে লাভ করে, তার সব হয়ে গেল। তাকে অদ্বৈতের জন্য ব্যস্ত হতে হয় না। আর যদি কারোর ভিতরে সেই অদ্বৈত প্রাপ্তির ভাব থাকে, সেই প্রবণতা থাকে, তাহলে তাঁর কৃপায়, ইষ্টের কৃপায় সেটিও হতে পারে। কারণ যিনি সাকার তিনি নিরাকার, আবার তিনি আরও কত কি। এইটা যে শ্রীরামকৃষ্ণ বলেন, তিনি এইসব প্রসঙ্গ করছেন। এইটি বলবার পর ডক্টর সরকারের আমরা দেখেছি, গতকালের অনুষ্ঠানেও লক্ষ্য করেছি বিশেষভাবে, যে তিনি মাঝে মাঝে শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে এমন কিছু বলছেন যেগুলো ওই কথার সূত্রে ওঠা কিছু সংশয় হলে আপত্তি কিছুই ছিল না, শ্রীরামকৃষ্ণ তো শুনতে চাইছেনই, কিন্তু এক এক সময় সেগুলো হালকা একটু যেন কেমন কেমন, যে আচ্ছা একটা বুদ্ধি দিয়ে যা হোক একটা কিছু বলা। এই যে শ্রীরামকৃষ্ণ এটি বললেন এখন, তারপরেই ডাক্তার সরকার ওরকম একটা কিছু বলবেন যেটা সুপ্রযুক্ত নয়, সেটি আমরা শুনবো শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আগামীকাল। শুনবো যে তাহলে হালকা জিনিস না, হালকা জিনিস হলেও সেটিকে গ্রহণ করে। শ্রীরামকৃষ্ণ তো পরম কারুণিক, ভালোবাসেন মানুষকে। ডাক্তার সরকারকেও অত্যন্ত ভালোবেসেছেন, স্নেহ করেছেন। ওই যে তার একটু অগভীর উক্তি, এমন একটা দৃষ্টান্ত যেটা অপ্রাসঙ্গিক অনেকাংশেই,
সেটিকে অবলম্বন করেও শ্রীরামকৃষ্ণ আবার অমৃত কথা বিতরণ করতে আরম্ভ করবেন, কথামৃত শ্রবণ করা যাবে। সেটির মধ্যেই তাঁরই কৃপা সাপেক্ষে আমরা প্রবেশ করব আগামীকাল এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 929 পৃষ্ঠায়, রয়েছি 22শে অক্টোবর 1885 পবিত্র আনন্দপূর্ণ ভাবঘন কথামৃততে, যেদিনটি শ্রীরামকৃষ্ণ কলকাতায় শ্যামপুকুর বাটিতে অবস্থান করছিলেন। আর আমরা আজকের প্রসঙ্গে পেলাম যে শ্রীরামকৃষ্ণ ওই গাছতলায় থাকা লোকটির কথা বললেন, যিনি কিনা বললেন যে হ্যাঁ, ওই বহুরূপীর কথা, যে সে নানান রকমের রূপ তার হয়, সে কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো নীল, আরও সব কত কি হয়, আবার কখনো দেখি কোনো রঙই নাই। আর সেই লোকটির কথা প্রসঙ্গে এলো যে অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায়। শ্রীরামকৃষ্ণ বললেন, এটি শ্রীরামকৃষ্ণেরই উক্তি, যে গাছতলায় যে থাকে সেই জানে যে বহুরূপীর নানা রং। আমরা তখন ভাবছিলাম যে এটি সেই গাছতলার ব্যক্তি বলেছেন। হ্যাঁ, তিনিও বলতেই পারেন, কারণ তিনিই, আমরা বলছিলাম যে স্বয়ং সেই তিনি যিনি সমস্ত জগৎ রহস্য জানেন। আর এখানে শ্রীরামকৃষ্ণই এটি উক্তি করছেন যে গাছতলায় যে থাকে সেই জানে যে বহুরূপীর নানা রং, আবার কখনো কখনো কোনো রঙই থাকে না, অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায়। বলছেন পরম প্রেমপূর্ণ সহানুভূতি সম্পন্ন শ্রীরামকৃষ্ণ, আর সেই তিনি সাকার নিরাকারের স্বরূপ বোঝাতে সচ্চিদানন্দ সমুদ্র এবং তার মধ্যে জমা যে বরফ তার কথা বললেন। এই শ্রীরামকৃষ্ণকে আমাদের বড় ভালো লাগে, যিনি আমাদের মনের কাছে মনের মতো করে সেই প্রসঙ্গগুলোকেই নিয়ে আসেন যেগুলি আমাদের জীবনে একান্ত প্রয়োজন। তার মধ্যে জলও আছে, বরফও আছে। তাহলে কোনটা বেশি আছে? দুটোই আছে। আসলে আছে অমৃত এবং তাঁর শ্রীমুখ নিঃসৃত সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রবণ করেই আমরা ধন্য হচ্ছি, পরিপূর্ণ হচ্ছি, আনন্দিত হচ্ছি, শান্তি লাভ করছি। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।